1956 সাল গোল্ডেন এজ অফ বেঙ্গলি ফিল্মস একেবারে এস্টাবলিশড হয়ে গেছে। হিন্দি ছবির জগতে যখন দেবানন্দ, দিলীপ কুমার আর রাজ কাপুর দাপিয়ে বেড়াচ্ছেন, উত্তম সুচিত্রা জুটিও বাঙালি দর্শককে টিকিট কাউন্টার অবধি টেনে আনছেন। আজকের আড্ডা 1956 সালের কিছু বাংলা সিনেমা নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। উত্তম সুচিত্রার অনেকগুলো সিনেমাই 1956 সালে রিলিজ হয়েছিল, তবে সুপার ডুপার হিট হয়েছিল সাগরিকা আর শিল্পী। ত্রিজামাও চলেছিল ভালো, তবে একটি রাত অ্যাভারেজ বিজনেস করেছিল। সাগরিকা ছবিটি সবার মনেই দাগ কেটেছিল। শুধু যে রোম্যান্টিক গল্প তাই নয়, সাগরিকাতে রবীন চট্টোপাধ্যায়ের সুর করা আর শ্যামল মিত্রর গাওয়া গান আমার স্বপ্নে দেখা রাজকন্যা সুপার ডুপার হিট করতে ছবিটিকে খুব সাহায্য করেছিল। এছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সুচিত্রা সেনের লিপে খুব সুন্দর সুন্দর গান ছিল। শিল্পী ছবিটাও সুপার হিট হয়েছিল। শিল্পী ছবি নিয়ে আগেও আড্ডা মেরেছি। উত্তম কুমার, সুচিত্রা সেনের এই ছবিটা যখন রিলিজ হতে চলেছে তখন অনেকেই ভয় পেয়েছিলেন যে শেষে হিরো মারা যাচ্ছে, আর সেই দেখে হয়তো দর্শকরা এই ছবিটি থেকে মুখ ফিরিয়ে নেবেন। তবে এই যে স্যাড এন্ডিং, এইটাই এই ছবিটার স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছিল। শিল্পী আজও দেখলে দর্শকের চোখে জল আসে, আর উত্তম সুচিত্রার এই অভিনয় সবাই প্রশংসা করেন। উত্তম সুচিত্রার আরেকটি ছবি এই সময় রিলিজ হয়, ত্রিজামা। ত্রিজামা পারিবারিক গল্প। ছবিটি ভালোই চলেছিল, তবে ওই যে বললাম একটি রাত, যে ছবিটি আমার কিন্তু খুব প্রিয় উত্তম সুচিত্রা জুটির ছবি, তেমন একটা চলেনি। তবে অনেক সময় ধরে এই ছবিটি এত লোকে দেখেছে যে আজকে আমার মনে হয় ছবিটি কাল্ট স্ট্যাটাস পেয়েছে। তবে উত্তম সুচিত্রার ছবি ছাড়াও 1956 সালে আরো কয়েকটা দারুণ বাংলা ছবির কথা না বললেই নয়। 1956 সালে উত্তম কুমার অলরেডি খুব পপুলার হিরো, বাঙালির মনে জায়গা করে নিয়েছেন। আর শুধু সুচিত্রা সেনের সঙ্গেই নয়, উনি অন্যান্য হিরোইনদের সঙ্গেও চুটিয়ে ছবি করতে শুরু করে দিয়েছেন। 1956 সালেই রিলিজ হয় বিমল মিত্রর কাহিনী অবলম্বনে সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম আমার খুব প্রিয় ছবি, আর তা নিয়ে আগেও আড্ডা মেরেছি। এই ছবিটি হিন্দিতেও তৈরি হয়েছে, তবে আমার মতে বাংলা ছবিটি বেশি ভালো। হিন্দি ছবির গান ভালো হতে পারে, তবে উত্তম কুমারকে ভূতনাথের চরিত্রে এত ভালো লেগেছিল যে তা দেখে অ্যাটলিস্ট আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম। এছাড়াও সাহেব বিবি গোলাম ছবিতে অন্যান্য প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর কাজ কিন্তু অসাধারণ। এই বছরই রিলিজ হয় উত্তম কুমার আর কাবেরী বসু অভিনীত শ্যামলী। শ্যামলী খুব হিট নাটক, থিয়েটারে অনেক অনেক দিন চলেছে। আর এই ছবিটি যখন স্ক্রিনে রিলিজ হয়, উত্তম কুমার আর কাবেরী বসু জুটিকেও দর্শকরা খুব পছন্দ করেন। উত্তম কুমারের হিট ছবির তালিকায় শ্যামলীও কিন্তু যোগ হয়ে যায়। এই ছবিগুলো ছাড়াও কিন্তু উত্তম কুমার আরো অনেক ছবিতেই এই বছর অভিনয় করেছেন। তবে বলতেই হয় নবজন্ম ছবিটির কথা। এই ছবিটিতে নচিকেতা ঘোষের সুরে উত্তম কুমার গানও গেয়েছিলেন। 1956 সালে যে শুধু উত্তম কুমারেরই ছবি রিলিজ হচ্ছিল তা নয়, 1956 সালে রিলিজ হয় সত্যজিৎ রায় পরিচালিত অপরাজিত। পথের পাঁচালী তো খুব সাকসেস পেয়েছিল, অপরাজিত কিন্তু অনেকেই দেখেছিলেন। আমি এই সব ছবিগুলো তো টিভিতে দেখেছি, তাই জন্য সেই সময় যে উন্মাদনা হতো এই ছবিগুলো নিয়ে তা আমার চাক্ষুষ দেখা নয়, আর আমার কাছে সমস্ত তথ্যই আমার বই পড়ে বা ইন্টারনেট দেখে জোগাড় করা।
তবে নিজে যখন এই ছবিগুলো ইউটিউবে বা টিভিতে দেখি তখন সত্যিই মনে হয় এই ছবিগুলো কিন্তু সত্যিই খুব ভালো। এমনি এমনি লোকে ভিড় করে এই সব ছবিগুলো দেখতে যেতেন না, ভালো লাগতো বলেই দেখতে যেতেন। আপনাদের কি মনে হয় কেন এই ছবিগুলো এত ভালো ছিল? আর এই বছর রিলিজ হওয়া ছবিগুলোর মধ্যে আপনাদের প্রিয় কোন ছবিটি? আমি তো যেই কটা ছবির নাম নিলাম প্রত্যেকটাই আমার প্রিয়। তবে আমার আগ্রহ থাকবে কমেন্ট বক্সে দেখার যে আপনাদের কোন ছবিটা ভালো লাগে। আর আমি যদি কোনো ছবি মিস করে যাই তাহলেও জানান। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। আপনাদের মধ্যে যারা ওই সময় এর কোনো একটা ছবি হলে দেখেছিলেন তাদের অভিজ্ঞতা জানার জন্য আমি কিন্তু উদগ্রীব থাকবো।